অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখো, আলু ডিম ডাল ভিজিয়ে রেখেছি। ডাল ভিজিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে। আজকে ডিম দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে আলুর দম হবে। আগে বলো তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো। থেকে অনন্যা রান্নাঘরের রেসিপিটা রোজ দেখো, দেখতে দেখতে একটা শেয়ার করে দিও ভালো লাগলে। আমিও ভালো আছি। এখন চলে যাব, আলুটা ভাপিয়ে নেবো আর ডালটা মিক্সিতে দিয়ে বেটে নেবো। চলো তোমাদের দেখাই। দেখো, ডালটা পেস্ট করে নিয়েছি, শুকনো, জল দিইনি। এবার নুন দিয়ে দেবো। অল্প হলুদ দিলাম। এবার কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ফাটিয়ে নেব। এবার ভালো করে ঘেটে নেব। এর মধ্যে জল পড়বে না। ভালো করে মেশাতে হবে অনেকক্ষণ ধরে। দেখো, অল্প রসুন বাটা দিলাম, বেশি দেবো না, অল্প করে দেবো। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। যে ডিমটা দিচ্ছি আষ্টে গন্ধ বেরোবে তা বেরোবে না। এর বড়া করে নেবো ভালো করে, সুন্দর করে। একদম মিহি ডালটা বাটবে না, ডালটা একটু একটু ভাঙা ভাঙা থাকবে। রসুন দিলে একটা সুন্দর গন্ধ বেরোবে। তোমরা এটা নিরামিষও করতে পারো, ডিম ছাড়া। হয়ে গেছে আমার এটা। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। কালকে কচুরি করেছিলাম কড়াইশুঁটি, এই তেলটা দিয়ে দেবো। তেলটা থেকে গেছে। এটা আর একটু নাড়িয়ে নেবো ভালো করে। যত ঘাটবে তত সুন্দর নরম হবে। এবার এক এক করে দিয়ে দেবো। এটা তোমরা ভাপিয়েও নিতে পারো, তেল না দিয়ে ভাপিয়ে নিয়ে পিস পিস করে কেটে করতে পারো। আমি এইভাবে করবো। এটা হয়ে গেছে, ফুলে গেছে। দেখো কি সুন্দর সব ফুলে উঠেছে।
তোমাদের অনন্যা রান্নাঘরের রেসিপি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, তাহলে আমি কী করে বুঝবো যে আমার রান্নাটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। বড়াগুলি হয়ে গেছে, দেখো হয়ে গেছে, এতটুকু হয়ে গেছে, নামিয়ে নেবো এবার। তেলটা কমিয়ে নেবো, অতটা তেলে করবো না। এবার তেজপাতা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিলাম, এবার আলুগুলি দিয়ে দেবো, আলুগুলি ভেজে দেবো ভালো করে। দেখুন ভাজা হয়ে গেছে আলুটা। গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দেবো, পেঁয়াজ আছে পেঁয়াজটা দিয়ে দেবো, ভালো করে ভেজে নেবো একটু। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিলাম 6টা, আবার কষিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ দেবো, হলুদ দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, অল্প করে জল দেবো, আবার কষিয়ে নেবো একটু, নুন দেবো পরে, টমেটো দিয়ে দেবো, এবার নুন দেবো, নুন দেবো পরিমাণ মতন, 3 চামচ নুন দিলাম, আবার একটু জল দেবো, ভালো করে কষিয়ে নেবো।
কমিয়ে কষাবো। দেখো বড়াগুলির মধ্যে আমি গরম জল দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। আর যে ঝোলে দেবে সব জল টেনে নেবে, ঝোলগুলি টেনে নেবে। এবার এটা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। কষানো হয়ে গেছে, না তেল বেরিয়ে গেছে। এটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। জল দিয়ে দেবো এবার। পরিমাণ মতন জল দিলাম। জলটা একটু বেশি দিতে হবে, নাহলে বড়াই সব ঝোলগুলো টেনে নেবে। ফুটলে বড়াগুলি দিয়ে দেবো। দেখো ঝোলটা হয়ে গেছে, এবার বড়াগুলি দিয়ে দেবো। দেখো বড়াগুলি ফুলে টুকটুকু হয়ে গেছে। এটা ভালো জলটাও আমি দিয়ে দেবো। কত বড় বড় হয়ে গেছে, টুকটুকু হয়ে গেছে। তুমি যেই ঝোল করার জন্য জলটা দিয়েছো আর টানবে না এতে। নাহলে শুকনো দিলে কি হবে, সব ঝোল টেনে নেবে। গরম জলের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, নাহলে ভিতরে যাবে জলটা পানসা হয়ে যাবে। দেখো এক বাটি জল দিয়েছি, এটুকুনি হয়েছে। একটু ঢাকা দিয়ে রাখবো, 5 মিনিট ঢেকে নামিয়ে নেবো। দেখো এটা হয়ে গেছে। গরম মশলা দিয়ে দেবো, গ্যাস বন্ধ করে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে তোমাদের নামিয়ে দেখাচ্ছি। এটা একটু ঢেকে রাখবো। দেখো ফুলে একদম ঢোল হয়ে গেছে। এটা ডাল দিয়ে ডিম দিয়ে আলুর দম। অনন্যা রান্নাঘরের রেসিপি আর কেমন লাগছে কমেন্ট করে জানিও। আবার কালকে আসবো। টাটা।